তো আমরা আজকের ক্লাস শুরু করি। তো আজকে আমাদের হচ্ছে ওয়েব রিসার্চ অ্যান্ড ইন্টারনেট রিসার্চ। তো এই জায়গায় দুইটা শব্দ, একটা হচ্ছে ওয়েব রিসার্চ আর একটা হচ্ছে ইন্টারনেট রিসার্চ। এখন ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? ধরেন একটা www ডট এরকম একটা ওয়েব পেজ আছে বা একটা ডোমেইন আছে, সেটাতে আমরা সার্চ দিচ্ছি কোনো কিছু একটা, মানে কোনো একটা টার্গেটেড, যেমন আপনি সার্চ দিতেছেন দারাজ, সার্চ দিতেছেন আপনি গুগল, মানে facebook.com, youtube.com, এরকম আপনি বিভিন্ন ডোমেইন সার্চ দিতেছেন। এখন ডোমেইন কাকে বলে? একটা ওয়েবসাইটের লোকেশন বা একটা ওয়েবসাইটের অ্যাড্রেসকে ডোমেইন বলে। নর্মালি আমাদের যেই ওয়েবসাইটগুলো থাকে, এই facebook.com, তারপরে youtube.com, এগুলো এক একটা আইপি অ্যাড্রেসের উপরে সেট করা থাকে, বা এই যে এইগুলো একটা পিসিতে বা একটা কিছুতে হোস্টিং যে করা বা হোস্ট যে করা সেটা। তো এখন হোস্টিং আবার কি জিনিস? এখন হোস্টিং হচ্ছে ধরেন আপনি একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করেন, অথবা হচ্ছে রিঅ্যাক্ট দিয়ে ডেভেলপ করেন, বা হচ্ছে সরাসরি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট লিখে ডেভেলপ করেন। তো এইটা যখন আপনি ডেভেলপ করেন, আপনার একটা কোড ফাইল থাকে বা হচ্ছে একটা প্রজেক্ট ফাইল থাকে। এখন আপনি যখন ডেভেলপ করেন বা হচ্ছে আপনি যখন কাজ করেন, তখন ওই ফাইলটা একটা আউটপুট হিসাবে আসে যে এইটা আপনার টোটাল ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা যদি আপনি অনলাইনে রাখতে চান, মানে অনলাইনে নিতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার করতে হবে হচ্ছে এটা এমন একটা পিসিতে বা একটা কম্পিউটারে রাখতে হবে যেটা দিন রাত 24 ঘন্টা অন থাকে। কারণ ধরেন আপনি একটা পিসিতে, ওয়েবসাইট কিন্তু যার যার পার্সোনাল পিসিতেও হোস্টিং করা যায়, মানে হোস্ট করা যায়। এখন আপনার পার্সোনাল পিসি কিন্তু 24 ঘন্টা আপনি অন রাখতে পারবেন না, হয় কারেন্ট প্রবলেম অথবা নেট প্রবলেম, কিছু না কিছু প্রবলেম হইতেই পারে, অথবা আপনার পিসি হয়তো বা এত লোড নিতে পারবে না। তো এই কারণে আমরা কি করি, একটা ভার্চুয়াল পিসি আমরা ভাড়া নেই, যেটা হচ্ছে হলো আমরা হোস্টিং বলে চিনি। তো ওই হোস্টিংটাতে একটা প্রসেসর থাকে, একটা র্যাম থাকে। এখন আপনার পিসি যেমন একটা আইপি থাকে, তো ওই পিসিটারও একটা আইপি থাকে, যেটা দিয়ে আমরা ওই পিসিটারে বা ওই হার্ড ডিস্কটাকে আমরা লোকেট করি যে হ্যাঁ এইটাতে আমার ডাটা যাইতেছে বা আসতেছে। তো এইগুলা নেটওয়ার্কিং রিলেটেড অনেক টপিক থাকে, তো আমি ইন ডিটেলসে যাইতেছি না, আমি জাস্ট আপনাদেরকে সারফেস দিয়ে বুঝাই যেতেছি। তো ধরেন আইপি যেটা থাকে ওইটারে এক কাইন্ড অফ আপনার অ্যাড্রেস বলতে পারেন, যে হ্যাঁ, যেমন আপনার নাম ধরেন আপনার নাম নুসরাত, আমার নাম নাফিস, এরকম আরো দুইজন আছে, সবারই এরকম একটা নাম আছে। তো ওই হার্ড ডিস্কটার নামই এরকম থাকে। আপনারা যদি একটু আইপি লিখে সার্চ দেন বা আইপি কনফিগ লিখে আপনার কন্ট্রোল প্যানেলে যারা পিসি ইউজ করেন কনসোলে লিখেন, দেখবেন যে আপনার পিসির লোকেশন বা আপনার পিসির অ্যাড্রেসটা আপনার দিবে 192.0.1080, এরকম একটা মানে সামথিং একটা থাকে। আর রাউটারের জন্য বা হচ্ছে ইন্টারনেটের জন্য আমাদের 192, প্রত্যেকটা রাউটারের একটা আইপি থাকে বা অ্যাডমিন আইপি থাকে, যেটারে আমরা 192.168.0.1। তো এরকম আমাদের এই ওয়েবসাইটগুলো যেই পিসিতে বা যেই সার্ভারে হোস্ট করা আছে, সেইটার একটা স্পেসিফিক আইডি থাকে, আইপি থাকে, সরি। তো ওই আইপিকে, এখন আমাদের এইগুলা লোকাল আইপি বলে অনেক ছোট, কিন্তু নর্মালি যেগুলা বর্তমানে আইপি চলে এগুলো হচ্ছে IPv6 বা 6 বিট কোডের আইডি। তো এত বড় আইডি নির্ভুলভাবে মনে রাখা সম্ভব না, আর একটা লোক ওয়েবসাইটের জন্য এটা সুইটেবলও না। যে আপনি একটা, ধরেন ফেসবুকের আইপি যদি হইতো যে 192.168.0.1, এরপর আরও সামথিং ধরেন আরও 6 ঘর পর্যন্ত যাইতো, তো এইটা কিন্তু আপনি মনে রাখতে পারতেন না। facebook.com আপনি যেভাবে সহজে মনে রাখতে পারতেছেন, ওটা কিন্তু আপনি এত সহজে মনে রাখতে পারতেন না। তো এই প্রত্যেকটা আইপিকে হচ্ছে, প্রত্যেকটা ওয়েবসাইটের যে আইপি থাকে তারে কভার করার জন্য বা তারে ইজিলি অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের আসে ডোমেইন, বা যেটারে আমরা বলি হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। এই ডোমেইন কি করে? এই ডোমেইন আমরা আইপি দিয়ে সার্চ দিলে যেই জিনিসটা পাইতাম, সেটা আমরা এখন ডোমেইন দিয়ে পাই। তো এখন আমরা যেটা বলতেছিলাম, যে এরকম একটা ডোমেন বা একটা ডোমেন সার্চ দিলে এই যে ডোমেন আমরা আসে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো এখন
এই বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আপনি ডাটা কালেক্ট করেন, এই ডাটা কালেক্টকে বলা হয় হচ্ছে ওয়েব রিসার্চ। এখন এটা স্পেসিফিক শুধুমাত্র ওয়েবসাইট থেকেই হইতে পারে বা হবে, কারণ ওয়েব রিসার্চ যদি বলেন তাহলে একটা ওয়েবসাইট থেকে, এটা স্পেসিফিক একটা ওয়েবসাইট থেকে হইতে হবে। ধরেন আপনি হচ্ছে যদি ফেসবুক থেকে ডাটা কালেক্ট করেন, এরপরে যদি আপনি লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করেন, অথবা হচ্ছে আপনি ইনস্টাগ্রাম থেকে ডাটা কালেক্ট করেন, এখন আপনি যখন একটা স্পেসিফিক ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করবেন তখন সেইটাকে আমরা বলি ওয়েব রিসার্চ। আচ্ছা, তো এর আগে আমরা একটু একটা মানে আউট অফ কনটেক্সটের কথা যা বুঝি, যে আপনার ক্লায়েন্ট আপনারা মেনশন করে দেয় অনেক সময় যে আমার অমুক জায়গা থেকে ডাটা লাগবে, বাট 60-70% প্রজেক্টের ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট এভাবে বলে না যে আমার ডাটাটা লিঙ্কডইন থেকেই লাগবে বা আমার ডাটাটা ইনস্টাগ্রাম থেকেই লাগবে। সে আপনাকে বলে হচ্ছে তার কি লাগবে আর কোন লোকেশনে লাগবে। এখন সেটা ধরেন তার 10 জন হচ্ছে কোন লোকেশন না, সরি, কোথা কোন কি কি ইনফরমেশন লাগবে এটাই আমরা বলি। কারণ ধরেন আমি লাস্ট ক্লাসে একটা আপনাদের এক্সাম্পল দিয়েছিলাম যে ডেন্টিস্ট ইউএসএ, এখানে কিওয়ার্ড ছিল আমাদের কাকে লাগবে, কোথায় লাগবে, মানে কোন জায়গায় লাগবে, অ্যান্ড কি লাগবে। তো এই সেম প্রশ্নটা আপনারে করবে যে, বা এই সেম প্যাটার্নে আপনাকে প্রজেক্ট দিবে বেশিরভাগ ক্ষেত্রেই, যে আমার 10 জন প্লাম্বার লাগবে, আমার 10 জন হচ্ছে ডেন্টিস্ট লাগবে, বা আমার হচ্ছে 10টা মার্কেটিং এজেন্সি লাগবে। তো এইভাবে আপনাকে সেম ডোমেইনে বা সেম প্যাটার্নে আপনাকে প্রজেক্ট দিবে। তো আপনি এই প্রজেক্টটা যদি লিঙ্কডইন থেকে করে দেন সেটাও ডাটা, আপনি যদি তাকে ইমেইলের মাধ্যমে মানে ইমেল থেকে কালেক্ট করা খুঁজে দেন সেটাও ডাটা, আপনি তাকে যদি ফেসবুক থেকে খুঁজে দেন সেটাও ডাটা, আপনি যদি ওয়েবসাইটে সার্চ দেওয়া বের করে খুঁজে দেন এইটাও ডাটা। এখন কথা হচ্ছে ক্লায়েন্টের লাগবে ডাটা। তো অনেক সময় আবার ক্লায়েন্ট স্পেসিফিকভাবে মেনশন করে দিতে পারে যে আমার যখন, এখন ডাটাও আবার ক্লায়েন্ট অনেক প্রকারের চাইতে পারে, যেমন নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে বা ওয়ার্কিং আওয়ার। এরপরে এর সাথে সে যদি ধরেন স্পেসিফিকভাবে মেনশন করে দেয় যে অ্যাজ এ কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার তার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া লাগবে, তখন সেই ক্ষেত্রে আপনার সেই স্পেসিফিক ওয়েবসাইটের আপনার সার্চ করার দরকার হয় ডাটা, বা সেই স্পেসিফিক ওয়েবসাইটে আপনার হচ্ছে খোঁজাখুঁজির দরকার হয়। বাট ইন জেনারেল যখন বলা হয় এইভাবে যে আমার 10 জন ডেন্টিস্টের নাম মানে কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে ইউএসের, তখন আপনি কি করবেন, বা হচ্ছে আপনার তার ওয়ার্কিং আওয়ার লাগবে, তখন আপনি জাস্ট এই ডাটা যেইখানে অ্যাভেলেবেল আছে, ফেসবুকে বলেন, ফেসবুক থেকে যদি আপনি কালেক্ট করতে পারেন ফাইন, আপনি যদি ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করতে পারেন সেইটাও ফাইন, এরপরে আপনি যদি মনে করেন যে না আমি লিঙ্কডইন থেকে নিব ওইটাও ফাইন, বাট আপনি যদি চান যে না আমি এটারে গুগল ম্যাপ থেকে নিব, সেই ক্ষেত্রে ওইটাও আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন ক্লায়েন্ট যদি ডাটার সোর্স আপনাকে মেনশন না করে দেয়, আপনি যে কোনো জায়গা থেকে ডাটা কালেক্ট করতে পারেন। তো ওয়েব রিসার্চ ব্যাপারটা হচ্ছে এরকম, স্পেসিফিক ওয়েবসাইট থেকে আপনাকে যদি মেনশন করে, আপনি সেই ওয়েবসাইটটা রিসার্চ করে দেন আপনি তাকে ডাটা দিতেছেন, এটাও হচ্ছে ওয়েব রিসার্চ। এটা হচ্ছে ওয়েব রিসার্চের একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন থেকে আপনাকে ক্লায়েন্ট 10টা বা 20টা ওয়েবসাইটের লিঙ্ক দিবে, সেই ওয়েবসাইটগুলো থেকে আপনাকে তার জন্য হচ্ছে ডাটা বের করে আনতে হবে বা ডাটা এক্সট্রাক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন আপনাকে বলল যে, আচ্ছা আমরা একটু ম্যাপের দিকে যাই। ম্যাপ,
তো এখন ক্লায়েন্ট আপনারা বলল যে এই 2টা বা 3টা এরকম, যদি এরকম স্পেসিফিক ওয়েবসাইট দেয়, যদিও এরকম কাজ খুব কম আসে, বাট যদি আসে, আমরা সব টাইপের কাজেরই এক্সাম্পল দেখব। তো সেই জন্য ধরেন এই টাইপের কাজ যদি আসে, তখন আপনারে 4টা বা 5টা ওয়েবসাইটের লিঙ্ক দিছে, দেওয়ার পর বলতেছে যে তুমি আমাকে এই ওয়েবসাইটের মধ্যে থেকে ওদের যতগুলো ডাটা অ্যাভেলেবেল আছে, যেমন ফোন নাম্বার আছে, তারপর লোকেশন আছে, তারপর তারা কি কি সার্ভিস দেয় সেটা আছে, তারপরে হচ্ছে যদি এখানে কোনো রিভিউ থাকে, বা হচ্ছে তাদের পেমেন্ট গেট, মানে কি কি পেমেন্ট গেটওয়ে তারা ইউজ করতেছে, তাদের আবার একটা ইউটিউব চ্যানেলও আছে। তো এরকম আপনি তাদের এইখান থেকে হচ্ছে তাদের রিলেটেড যত ধরনের ডাটা আপনি পাইতেছেন, সব ডাটাগুলা কালেক্ট করে এরপরে আপনি হচ্ছে একটা ফাইলের মধ্যে সাজায় দিবেন। সেটা হচ্ছে আপনার এক মানে সেকেন্ড কাইন্ড, যেটা আমরা ওয়েব রিসার্চ বলি, এইটা। তো ওয়েব রিসার্চ দুই টাইপের কাজে আসে, এখন আপনার ক্ষেত্রে যেটা আসে সেটা আপনি করতে পারবেন। বাট এই রকম স্পেসিফিক ওয়েবসাইট দেওয়া বা দিয়ে তারপরে সেইটার ডাটা চাওয়াটা অনেক রেয়ার, এই টাইপের কাজ খুব হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে হচ্ছে হলো যে ডাটার মানে একটা ইসের কথা বলে, ওইখান থেকে আপনার হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে ডাটা বের করে দিতে হয়। এরপরে ওয়েব রিসার্চের যদি আমরা আরও পার্ট দেখি, যে অনলাইনে বিভিন্ন ধরনের হচ্ছে আমরা সার্চিং করি। যেমন ধরেন আপনি নর্মালি সার্চ দিতেছেন, এখন একটা স্পেসিফিক সার্চিং মেথড আছে। অর্থাৎ আপনি যদি ধরেন আচ্ছা একটু ওয়েট, এইটারে আমরা বলি অ্যাডভান্স গুগল সার্চ। এখন এইখানে আপনি যদি google.com এর পরে লিখেন, অথবা আপনি এইটা লিখে যদি সার্চ দেন, সরি, অ্যাডভান্স গুগল সার্চ সিস্টেম, তো এইখানে দেখবেন যে গুগল আর অ্যাডভান্স সার্চের এই অপশনটা আসতেছে। তো আপনি এটাতে ক্লিক করলে এখন এইখানে আপনারে কিছু ফিল্ড দিবে, যেটা আপনি ফিল আপ করতে হবে। এখন আপনি কি চাইতেছেন, তো হইতে পারে ধরেন আমি এই জায়গায় বলতেছি যে সিভি টেমপ্লেটস, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের গুগলের অ্যাডভান্স সার্চ সিস্টেম। নর্মালি আমরা যেভাবে সার্চ দেই, তার চেয়ে এইভাবে যদি আমরা সার্চ দেই, তাহলে আমরা আরও এক্সাক্ট বা আরও অ্যাকুরেট ডাটা পাবো। তো এটা কতটুকু অ্যাকুরেট ডাটা দেয়, তো আমি এটা যদি দেখি, জি গুগল এমপ্লয়ি সিভি এক্সাম্পল, মানে সিভি, আচ্ছা এই পর্যন্ত আমরা দিলাম। তারপরে তো আমরা এই জায়গায় এই সেম জিনিসটা, এখন এটা বলতেছে ওয়ার্ড, কি কি চাইতেছেন আপনি। তো চাওয়ার পরে আপনি বলতেছেন এখন এইখান থেকে কিওয়ার্ড কোনটা। তো আমার এই জায়গায় কিওয়ার্ড হচ্ছে হলো গুগল আর সিভি। তো আমি এই জায়গায় গুগল আর সিভি, এই জায়গায় কিন্তু আমি কোনো সেপারেটর বা কমা দিইনি, জাস্ট স্পেস দিয়ে লিখছি এনি অফ দিস ওয়ার্ড। তো আর আমার এখানে কিছু দরকার নাই। তো এরপরে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজ, আমি এটার চাইলে যে কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। আমি ইংলিশ সিলেক্ট করলাম। রিজিয়ন, এনি রিজিয়ন, সমস্যা নেই। লাস্ট আপডেট, এটাও এনি টাইম। এখন আমার দরকার ফাইল টাইপ, এইখান থেকে আমি পিডিএফ সেট করে দিছি। এখন আমি যদি ইউসেজ রাইট নট ফিল্টার্ড বাই, এটা আপনি চাইলে লাইসেন্স সিলেক্ট করতে পারেন। এত কিছু আমার দরকার নেই, আমি জাস্ট অ্যাডভান্স সার্চ লিখে সার্চ দিব। এই যে এইখানে গুগল, যে কোনো একটা গুগল ইঞ্জিনিয়ারের বা হচ্ছে সিভির এক্সাম্পল আমি এখানে দেখতে পারবো। এই জায়গায় যদি একটু দেখি, এখান থেকে যদি ইমেজ, এই যে এগুলা সব গুগলের যে কোনো
প্লেসমেন্ট বা গুগলের এমপ্লয়ীদের সিভির টেমপ্লেটস বলেন বা হচ্ছে এই টাইপের সিভিগুলা গুগল নিচে জমা বিগত যত কাজ করছে বা যত আছে সেগুলাতে। তো এইভাবে আপনি হচ্ছে আপনার যেটা দরকার সেটা আপনি এইভাবে অ্যাডভান্স সার্চ সিস্টেমের মাধ্যমে বের করতে পারেন। তো এইভাবেও আমরা হচ্ছে রিসার্চ করি। এখন আমরা দুইটা টার্মস সম্পর্কে এখানে জানছি, একটা হচ্ছে আমাদের ওয়েব রিসার্চ আর একটা হচ্ছে ইন্টারনেট রিসার্চ। তো এখন হচ্ছে আমাদের প্রশ্ন আসতেই পারে যে তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? আপনি যখন স্পেসিফিক একটা ওয়েবসাইটে সার্চ করতেছেন বা শুধুমাত্র ওয়েবসাইটে সার্চ করতেছেন, এটা হচ্ছে ওয়েব রিসার্চ। আর যখন আপনি পুরো ইন্টারনেটে বা হচ্ছে ধরেন আমরা যেমন একটু আগে গুগলের অ্যাডভান্স সার্চ ইঞ্জিন ইউজ করছি, তো এইটাতে কিন্তু আমরা স্পেসিফিক কোনো ওয়েবসাইট মেনশন করি নাই বা স্পেসিফিক কোনো ওয়েবসাইট ইউজ করি নাই। আমরা জাস্ট সার্চ দিছি আমাদের যেই ডাটাটার দরকার সেটা আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি, যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারি। এইটাকে বলা হয় হচ্ছে ইন্টারনেট রিসার্চ। এখন আপনি এই ইন্টারনেট রিসার্চের মধ্যে ওয়েব রিসার্চ আনতে পারেন, কারণ ওয়েবসাইটও ইন্টারনেটের একটা পার্ট। তো সেই ক্ষেত্রে ওয়েব রিসার্চ বলতে পারেন, তারপরে সোশ্যাল মিডিয়া রিসার্চ বলতে পারেন। এখন আসি আমরা যে সোশ্যাল মিডিয়ার রিসার্চ কি। ধরেন আমার ফেসবুক আছে, এখন এই ফেসবুকে আমরা নর্মালি সবাই কিন্তু সার্চ দিই। ধরেন আমার ফ্রেন্ডস যারা আছে তাদেরকে এইভাবে সার্চ দিতে পারি, অথবা হচ্ছে আমরা এখান থেকে সার্চ বক্স ইউজ করে সবাই কম বেশি আমরা সার্চ দিই। কিন্তু এখন আপনার একটা স্পেসিফিক লোকেশনের একটা ধরেন কোনো ডাটা দরকার বা কোনো ইনফরমেশন আপনার দরকার, তো তখন আপনি কিভাবে সেটা কালেক্ট করবেন বা কিভাবে সেটারে ফিল্টার করবেন। এখন এইখানে ফেসবুকের ও তো ফেসবুকে আমাদের একটা ফিল্টার অপশন আছে। এখন আমি যদি একটু এখানে কিছু লিখি, সেল অ্যান্ড বাই, তো এইখানে দেখেন আমাকে কতগুলা অপশন দিছে ফিল্টারের জন্য। আপনি কি চাইতেছেন? পোস্ট চাইতেছেন, পিপল চাইতেছেন, ফটোস চাইতেছেন, ভিডিওস চাইতেছেন, অথবা মার্কেট প্লেস চাইতেছেন। আপনি যেইটা চাইতেছেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করুন। ধরেন আমি বললাম যে আচ্ছা গ্রুপ চাইতেছি, গ্রুপ। এখন গ্রুপ ক্লিক করার পরে আমি হচ্ছে কি করতে পারি, এখান থেকে আবার গ্রুপ ফিল্টার করতে পারবো লোকেশন ওয়াইজ। যেমন আমি এনিওয়্যার দিতে পারি, অথবা হচ্ছে ধরেন ঢাকা বাংলাদেশ দিতে পারি, অথবা আমি যদি নিয়ার মি সিলেক্ট করে দিতে হলে আমার আশেপাশে যেগুলো আছে বা লোকেশন, আমার প্রোফাইল লোকেশন যেটা সেইগুলোর উপরে বেস করা। আপনারা তো জানেনই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া বা আমরা মোবাইলে যত ধরনের মোবাইল বলেন, ডেস্কটপ বলেন, যত ধরনের সফটওয়্যার বললেন, অ্যাপ বলেন ইউজ করে, এগুলো হচ্ছে আমাদের ডাটা প্রতিনিয়ত হচ্ছে হলো লোকেট করতেছে বা কি বলে রেকর্ড করতেছে, অ্যান্ড এগুলা তারা স্পাইং করতেছে। তো আপনার লোকেশন সম্পর্কে তাদের খুব ভালো আইডিয়া আছে, আপনার চেয়ে ভালো আইডিয়া তাদের আছে যে আপনি কই কই যান বা কোথায় কোথায় আপনি হচ্ছে হলো কম বেশি আসা যাওয়া করেন। তো সেইটাই এইখান থেকে হচ্ছে আপনি যদি লোকেশন সেট করে দেন, তো আপনি সিটি দিলে সিটি আসবে, নিয়ার মি দিলে আপনার আশেপাশে যত ফেসবুক বা ফেসবুক গ্রুপ বলেন, পেজ বলেন, এরা আসে, এগুলো দেখবেন। এরা সবই মিট। দেখবেন যে আমি যদি এদের একটু ওপেন করি, এদের বেশিরভাগেরই হচ্ছে অ্যাডমিনের বাড়ি বা বাসা। যদি অ্যাডমিন আমি দেখতে পারবো কিনা জানি না, মেবি না। আচ্ছা ওয়েট, আচ্ছা এইভাবে আরেকজনের প্রোফাইল স্টক করা ঠিক না। যাই হোক, এইভাবে ধরেন এইখানে যারা ইউজার আছে দেখবেন 90%ই মিরপুরের আশেপাশে। তো যার কারণে হচ্ছে হলো আমরা এখান থেকে এটা আমার নিয়ার মি বা হচ্ছে হলো এই ধরনের আমি সাজেশন পাইছি। এরপরে আমার যদি পাবলিক গ্রুপ লিখে যদি করে যে আমি যতগুলা পাবলিক গ্রুপ আছে বাই অ্যান্ড সেলের, সেইগুলো আমি হচ্ছে দেখতে পারবো। এখন আমি যদি আবার দুইটা স্পেসিফিক ফিল্টার অন করে দিই, তাহলে আমার আশেপাশে যতগুলো পাবলিক গ্রুপ আছে যারা বাই অ্যান্ড সেল করে অনলাইনে, তো এই ধরনের বাই অ্যান্ড সেল গ্রুপগুলা আমি হচ্ছে ফিল্টার করতে পারবো। এরপরে আমি ধরেন গ্রুপ চাইলাম না, চাইতেছি হলো স্পেসিফিক পেজ, তো আমি এটার হচ্ছে আনফিল্টার করে
পেজেস যদি সিলেক্ট করি, তো দেখবেন যে অনেক বাই অ্যান্ড সেল গ্রুপ আছে, বা সরি পেজ, যেগুলোতে আমরা হচ্ছে হলো বাই অ্যান্ড সেল। লোকেশন আমি এখান থেকে সেমভাবে সিলেক্ট করতে পারি, ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, লোকাল বিজনেস প্লেস। তো ফেসবুক পেজের আবার স্পেসিফিক ক্যাটাগরি থাকে, তো আপনি চাইলে ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ দিতে পারেন। আমি যদি এন্টারটেনমেন্টে, মেবি এটা এন্টারটেনমেন্টের ইসে পড়ে না। তো আপনি যদি কোনো পেজ সার্চ করেন, সেক্ষেত্রে আপনার পেজটা কোন ক্যাটাগরিতে পড়তে পারে সেটা আপনার একটু ভালোভাবে এক্স্যাক্টভাবে নিজের আর কি করতে হবে, যে কীরকম ক্যাটাগরিতে এটা আসতে পারে। মেইনলি বাই অ্যান্ড সেল আসবে হচ্ছে হলো লোকাল বিজনেস আর প্লেস, এই টাইপের কিছু একটাতে। তো আমি লোকাল বিজনেস যদি দিই, এই যে আমার অনেক গ্রুপ পেজ আছে। তো এইভাবে আপনি একটা ইনফরমেশন ফেসবুক থেকে ফিল্টার করে সার্চ দিয়ে বের করতে পারেন। তো এরপরে আসে আমরা ডিরেক্টরি সাইট কি। এখন ডিরেক্টরি সাইট হচ্ছে এই যে আমরা ডাটাগুলা বের করতেছি বা নিতেছি, এইরকম আমাদের আরও অনেক সাইট আছে যেখানে শুধুমাত্র আমাদের স্পেসিফিক ইনফরমেশনগুলো থাকে। যেমন ধরেন আমাদের বাংলাদেশে এইরকমভাবে অনলাইনে হয়তো বা এখন অনেক জনপ্রিয় হয়েছে, বাট তারপরও লোকাল মার্কেট প্লেস বলেন বা হচ্ছে আমাদের পাইকারি মার্কেট প্লেসগুলো কিন্তু এতটাও জনপ্রিয় না যে অনলাইনে তারা সেল করে বা হচ্ছে অনলাইনে তাদেরকে পাওয়া যায়। পাওয়া গেলেও অনেকের ট্রাস্টেড না, বা অনেকের প্রোডাক্ট তাদের যেটা দেখায় ওটার সাথে ম্যাচ করে না। তো আমাদের বাংলাদেশের বাইরে, অর্থাৎ যেগুলা আপার ইকোনমিক্যাল জোনের কান্ট্রি, ওই সব কান্ট্রিতে তাদের হচ্ছে এত সোশ্যাল গ্যাদারিংয়ের সময় থাকে না, বা তাদের এরকম চেনা পরিচিত এরকম থাকে না। ধরেন আপনার একটা ফোন নষ্ট হয়ে গেছে, আপনি কি করেন, হয় আপনার পরিচিত ভাই ব্রাদার ফোন সার্ভিসিং করে তার কাছে যান, অথবা হচ্ছে আপনার পরিচিত ভাই ব্রাদার কারো ফোন নষ্ট হয়ে গেলে, যে বন্ধু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে বা মামা আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, কোন জায়গায় নিলে ভালো হয়, তারা হচ্ছে একটা সাজেশন দেয় যে এই জায়গায় নিয়ে যায়, এই জায়গায় খুব ভালো কাজ করে, বা এই জায়গায় আমি গেছিলাম, এই জায়গার কাজ খুব ভালো। বাট এই যে অনলাইন মানে আমাদের এই সোশ্যাল গ্যাদারিং বা আমাদের এরকম একটা কানেক্টিভিটি আছে, বা আমরা এরকমভাবে হচ্ছে হলো সোশ্যাল নেটওয়ার্কিং করি, কিন্তু বাইরের কান্ট্রির তাদের হচ্ছে তারা আর্নিং বা হচ্ছে হলো টাকা এতটা হায়ার লাইফ লিড করার জন্য এতটা সময়ের পিছনে ছোটাছুটি করে যে তাদের এরকম সোশ্যাল গ্যাদারিংয়ের মানে ওই রকম সময়ই নেই, বা তারা ওই রকম কেউ কাউরে ঠিকভাবে চিনেই না, পাশের ফ্ল্যাটে দুইজন কেউ ঠিকভাবে কাউরে চিনে না, দেখা হয়েছে হাই হ্যালো ওই পর্যন্তই। তো এই টাইপে তারা তাদের আর কি এইভাবে যায়, তারা হচ্ছে হলো সাজেশন চাওয়ার চেয়ে তাদের কাছে বেশি প্রেফারেবল যে তারা অনলাইনে যায় রিসার্চ করে। তো যে কোনো জায়গা থেকে হচ্ছে হলো ভালো রেটিং দেখে তারা কিনে। তো এই জন্য বাইরের কান্ট্রির কিছু হচ্ছে হলো সাইট আছে যাদের কাজই হচ্ছে ধরেন যে শুধুমাত্র বিভিন্ন বিজনেসের ইনফরমেশনগুলা সেভ করা বা ডাটাবেসেস আকারে সাজানো, এদেরকে বলা হয় ডিরেক্টরি ওয়েবসাইট। যেমন সবচেয়ে জনপ্রিয় ডিরেক্টরি ওয়েবসাইট হিসাবে অ্যান্ড সবচেয়ে পুরনো ডিরেক্টরি ওয়েবসাইট হচ্ছে ইয়োলো পেজ। এর মধ্যে ইয়োলো পেজ পুরো ওয়ার্ল্ডের জন্য একটা আছে, দ্য রিয়েল ইয়োলো পেজ। এছাড়া বিভিন্ন কান্ট্রি বা রিজিয়ন স্পেসিফিকও ইয়োলো পেজ আছে, যেমন ইয়োলো পেজ এটা হচ্ছে হলো কোথার কানাডা। তারপরে আরও আছে আমার কাছে ইয়োলো পেজ, এটা হচ্ছে হলো কোথাকার, আচ্ছা এটার নাম নাই। এরপরে ইয়োলো পেজ এটা হচ্ছে ইউএস এর। এরকম আমার কাছে মানে আমার কাছে না, অনলাইনে অনেক ইয়োলো পেজের লিস্ট আছে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন রিজিয়নের, প্রায় মোটামুটি অনেকগুলা রিজিয়নেরই ইয়োলো পেজ এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে অনলাইনে বা ইন্টারনেটে। আপনি যদি ইয়োলো পেজ ফর অল রিজিয়ন লিখে সার্চ দেন, একটা লিস্ট মেবি সামনে চলে আসে। তো সেইখান থেকে আপনি এখানে দেখেন কি আছে, ফাইন্ড পিপল, এই জায়গার থেকে আপনি যে কোনো লোকও খুঁজতে পারেন। রেস্টুরেন্ট, আপনার যে কোনো ভালো রেস্টুরেন্টের যদি দরকার হয় আপনি রেস্টুরেন্টে ক্লিক করলে এইখানে দেখেন এখানে রেস্টুরেন্টের সাজেশন চলে আসছে। আপনি এইখান থেকে একদম স্পেসিফিক লোকেশনের জন্য আপনার যে কোনো বিজনেস বলেন বা যে কোনো পিপল বলেন খুঁজতে পারবেন। তো ইয়োলো পেজের মধ্যে সবাই বাইরের কান্ট্রিগুলোতে ইয়োলো পেজের মধ্যে সবাই তাদের বিজনেসকে রেজিস্টার্ড করে, যাতে যখন অনলাইনে সার্চ করে বা অনলাইনে কেউ খোঁজাখুঁজি করে তাহলে তাদের বিজনেস সম্পর্কে যাতে খোঁজ পায়। কারণ ওইখানে তো এরকম সোশ্যাল নেটওয়ার্কিং খুবই কম।
বা হচ্ছে এরকম আরেকজনকে যে জিজ্ঞেস করা সাজেশনের জন্য, এই জিনিসটা তাদের মধ্যে খুবই কম। তো এই কারণে তারা বেশি ট্রাস্ট করে অনলাইনে, অ্যান্ড অনলাইনের মধ্যে যে রিভিউ সিস্টেমগুলো আছে এইগুলাকে। তো যার জন্য এইসব ইয়েলো পেজগুলো বাইরের কান্ট্রিতে খুব রিসোর্সফুল, অ্যান্ড বাইরে প্রায় সবাই বিজনেস ওনার যারা থাকে তারা এই ইয়েলো পেজগুলারে বেশি প্রেফার করে হচ্ছে হলো সবার প্রথমেই তাদের ইনফরমেশনগুলা বা হচ্ছে তাদের বিজনেসগুলারে এই ইয়েলো পেজে রেজিস্টার্ড করার জন্য। তো এইখান থেকে আমরা আমাদের বাইরের কান্ট্রির সব ডাটা কালেক্ট করতে পারি। যে কোনো ডাটা আমি যদি সার্চ দিই এখান থেকে ইজিলি আপনার কি লাগবে, এখানে ধরেন ইন্স্যুরেন্স সার্ভিস লাগবে, তার ইন্স্যুরেন্স সার্ভিসের মধ্যে বোট ইন্স্যুরেন্স, বিজনেস ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, তারপর ডেন্টাল ইন্স্যুরেন্স, ডিসাবিলিটি ইন্স্যুরেন্স, ফ্লাড ইন্স্যুরেন্স, এরকম ইন্স্যুরেন্স, মেডিকেল সার্ভিস আছে, পেট সার্ভিস আছে, রেস্টুরেন্ট আছে, এরপরে হোম সার্ভিস আছে, এসি রিপেয়ার, অ্যাপ্লায়েন্স রিপেয়ার, কার্পেট ক্লিনিং, ইলেকট্রিশিয়ান, গ্যারেজ ডোর রিপেয়ার, কি সার্ভিস এইখানে নাই। বিউটি আছে, অটো সার্ভিস আছে, আপনার যেই সার্ভিস আপনার ডেইলি লাইফে দরকার হয় প্রায় সব ধরনের সার্ভিসই এই সকল পেজগুলোতে অ্যাভেলেবেল আছে, অ্যান্ড অনেক বেশি ডাটা এখানে অ্যাভেলেবেল আছে। আপনি যদি সার্চ দিয়ে দেখেন যে অ্যাটর্নি জেনারেল, মানে অ্যাটর্নি মানে উকিল যেটা আর কি, তো এটা যদি একটু স্ক্রল করেন এক পেজে 30টা করে ডাটা ধরে, তো এই জায়গায় মোটামুটি 2 পেজ আছে, 2 পেজই তো, হ্যাঁ। তার মানে 60 জন উকিলের লিস্ট এখানে অলরেডি সেট করা আছে। তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ, জাস্ট শুধু ব্রিস্টলের, ফ্লোরিডাতে ব্রিস্টলের মধ্যে এই 2 পেজ ডাটা বা 60 জন লয়ারের এই জায়গায় হচ্ছে নাম্বার, তারপর তাদের ডিটেলস, লোকেশন, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা, এই সব ইনফরমেশনগুলা এইখানে সেট করা আছে। তো বুঝতেছেন যে কি পরিমাণ ডাটা এখান থেকে আপনারা, তো যখন আপনারা ডাটা কালেক্ট করবেন এই ইয়েলো পেজগুলো খুব বেশি ইউজ করতে হবে, এইগুলা থেকে আপনাদের বেশি ডাটা কালেক্ট করতে পারবেন। আর এই ডাটাগুলো সবসময় আপডেট ডাটা থাকে, অ্যান্ড এই ডাটাগুলো সবসময় হচ্ছে হলো ভ্যালিড ডাটা হিসাবে কাউন্ট হয়। তো এই হচ্ছে হলো আমাদের ওয়েব রিসার্চ অ্যান্ড ইন্টারনেট রিসার্চের টোটাল ডিসকাশন। এখন আপনারা বলেন আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো জায়গা দিয়ে বুঝেন না আছে কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা। আপনারা কি আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন কিনা? জি। কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? জি না। এখন আপনি একা বললে তো হবে না, এটা তো সবার থেকে জানতে হবে আমার। আপনাদের জি কারো না। রেসপন্স নাই কেন? জি না ভাইয়া। জি না ভাইয়া, নাই। ওকে, যদি না থাকে আচ্ছা, তাহলে কি আজকের ক্লাস এই পর্যন্ত থাকবো না আপনারা ব্লগিং দেখবেন? আপনারা বলেন। ব্লগিংও দেখাইলে ভালো হয়। সবাই বলেন, আমি সবার কাছ থেকে অ্যান্সার চাই। দেখান দেখান। জি, দেখান দেখান। ওকে।